হাই বন্ধু, তোমরা কেমন আছো? অনেক দিন পর ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সামনে। সময় হচ্ছিল না ব্লগ করার। ঘরে সত্যনারায়ণ পুজো দিচ্ছি, দেখো। সত্যনারায়ণ পুজো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর অনেক দিন ধরে ভাবছি পুজো দেবো দেবো, দেওয়া হচ্ছিল না। আমার নিজের বাবা মাকে ডাকলাম, তারপরে বাবা মাও এসেছে, মামা এসেছে, আর আমার বান্ধবী এসে পাশের বাড়ি থেকেও এসেছে কয়েকজন এসে। আমার পুজো, নারায়ণ পুজো হচ্ছে। নারায়ণ পুজোটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, কেননা চন্দন কাঠটা মামা দিয়েছে। মামাদের বাড়ির নিজের গাছে চন্দন কাঠ নিয়ে এসেছে আমার জন্যে, বাড়িতে হোম করার জন্যে। আর সত্যি কথা বলতে এত সুন্দর হোমটা হয়েছে, হোমের আগুনটা এক কোমর ওপরে উঠে গেছিলো, টেবিল ক্লথটা পর্যন্ত সরাতে হয়েছিল, এতটা আগুন ওপরে উঠেছিল হোমটা। আর যখন হোমটা হচ্ছিল গোটা ঘরটায় খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে মানে হোমের যে একটা ধুনোর একটা গন্ধ, গোটা মানে পাড়ার আমার ঘরের বাইরে দিয়েও গন্ধটা গোটা জায়গাটা হচ্ছিল, গন্ধটা শুঁকতে পাওয়া যাচ্ছিল। আর এই যে সামনে নারায়ণ বসে আছে, আর পাশেই গোপাল আছে। গোপালও আমার বান্ধবী দিয়েছে, বৃন্দাবন থেকে এনে দিয়েছে গোপালকে। আর সবাই মিলে খুব সুন্দরভাবে, ঠাকুরের ইচ্ছা ছিল বলে পুজোটা হয়েছে। অনেক দিন ধরে আমার যখন নতুন ঘর হয়েছিল সেই সময় গৃহপ্রবেশ সে সময় তখন নারায়ণ পুজো হয়েছিল। অনেক দিন ধরে ভাবছি দেবো দেবো, হয়ে উঠছিল না সময়ের জন্যে। পার্লারের চাপ এবং দুই মেয়ের পড়াশোনার জন্যে আমার খুব চাপে ছিলাম। আর তারপরে পুজো হয়ে গেল। বিকালবেলাতে মাতৃ সম্মেলন হচ্ছে, মাতৃ সম্মেলন, সব মায়েদের সমাগম, সব কীর্তন বলছে, কেউ আলোচনা করছে ঠাকুরের বড় মার বিষয়ে। বড় মা কীভাবে চাল চলন কথাবার্তা, কীভাবে ঠাকুরকে কত সুন্দরভাবে চলেছে সংসারে, সেইটা পুরোপুরিভাবে আমাদের মধ্যে ফুটিয়ে তোলার জন্যেই বড় মার মাতৃ সম্মেলন। আর মেয়েদেরকে কোনো কিছু বোঝানো, মেয়েরা কী করে চাল চলন কথাবার্তা কীভাবে বলবে বড় মার মতন করে, বড় মা কীভাবে তার জীবন কীভাবে চালিয়েছে, প্রত্যেকটা মেয়েদেরকে এরকম করে শিক্ষা দেওয়ার জন্যে মাতৃ সম্মেলন। এই গোটা শ্রাবণ মাসটাই আমাদের মাতৃ সম্মেলন হবে। বাই, আর কিছু বললাম না, পরের ভিডিওতে আবার আসছি।